ধন্যবাদ একটি সুন্দর মিটিং করার জন্য এবং সবার সহযোগিতা। যদিও বাংলাদেশ ড্যাম কোনো সময় কারো ক্ষেত্রে আমরা যারা সহযোগী সংগঠন টাকা বা কোনো অনুদান আমরা নিই না, কিন্তু ব্যাপারটা এত সেন্সিটিভ যে আমাদের নেতা তারেক রহমানের আগমন উপলক্ষে কেউ যদি দিতে চায় হয়তো মনক্ষুণ্ণ হবে, কিন্তু আমরা আসলে নাও করতে পারিনি। মানে আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কারণ এটা প্রেসিডেন্ট সহ কারোর অনুমতি নেওয়া হয় নাই, কিন্তু এমন এই ইমোশনে আসলে বাধা দিলে হয়তো অনেকে রাখবে, এই জন্য আমরা নিচ্ছি। বাট আমরা চাবো যে আপনারা এটার থেকে আপনারা যদি কাইন্ডে দেন, স্যালাইন ওষুধ দেন, তাহলে আরো ভালো, কারণ আমরা অতীতে অনেক বড় বড় প্রোগ্রাম করেছি, টাকার কোনো সমস্যা হয় নাই, এভাবে ইনশাল্লাহ হবে না। তারপরে ইমোশনটা বিবেচনা করে আমরা নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে সংগঠনে যদি নিজের থেকে টাকা না দেওয়া হয়, শ্রম না দেওয়া হয়, সেই সংগঠনের প্রতি মায়া বাড়ে। এবং আমরা স্টুডেন্ট লাইফে যখন সবাই পলিটিক্স করছি, নিজের পকেটে টাকা দেওয়া পলিটিক্স করছি, যার জন্য আমাদের বিরোধী দলের সময় সবার দেশের প্রতি দলের প্রতি মায়া অনেক বেশি। আর যখন সরকারি দলে আসে ওই সময় যারা কাজ করে তাদের মায়াটা তুলনামূলক কম থাকে। যাক, এটা একটা ইমোশনের ব্যাপার, এবং এই ইমোশনটাই দিয়ে আমরা সবাই 25 তারিখ কাজ করব। কারণ আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে আসতেছে 17 বছর পর। বাংলাদেশে একটা ঐতিহাসিক জুলাই আগস্টের বিপ্লবের সফল সমাপ্তির পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের মুহূর্তে, যেই মুহূর্তে আমাদের দেশনেত্রী অসুস্থ, ওনার ইমোশনটা আরো খুব বেশি। উনি কখন এসে ওনার মাকে দেখবেন, আমাদের নেতৃত্বে দেখবেন, সন্তান হিসাবে যখন আমরা চিন্তা করি আমাদের বুকটা যার সেখানে তো উনি বিদেশ থেকে আসবেন। সুতরাং আমাদেরও সংযত থাকতে হবে। আমরা আমাদের কাজ যেটা দিয়েছে, অনেকে বক্তব্য দিয়েছে যে আমরা অবশ্যই ওনাকে দেখবো, ওনাকে আমরা শ্রদ্ধা জানাবো, আমরা সম্বর্ধনা দিব, কিন্তু তার আগে আমাদের উপর যে দায়িত্বটা করতেন বিএনপি এবং একটি চেয়ারপারসন ভরসা করে আমাদের এই দায়িত্বটা দিয়েছে। যদিও 28 অক্টোবরের মতন, 10 ডিসেম্বরের মতন সেই ঝুঁকি নেই, ভয় নাই, আমাদের পলায় যাইতে হবে না, সকালে বাইরে কখন কিভাবে পৌঁছাবো সেই চিন্তা নাই, আমরা সবাই বীর দর্পেই যাবো। সুতরাং আমাদের সবার আমাদের দায়িত্বটা যেন আমরা আমাদের সঠিকভাবে এবং যার যেখানে দায়িত্ব সেখানে পালন করতে পারি, আমরা এটা চেষ্টা করবো। কারণ এই দায়িত্বটা যদি আমরা পালন করি হয়তো কিছুই হবে না, হয়তো এসে কেউ একটা প্যারাসিটামল চাবে, কেউ একটা স্যালাইন চাবে, কারো প্রেশার বেড়ে গেছে, সেটা কেউ হয়তো মাথাগুলো পড়ে গেছে, সেটাই দিতে হবে। আর আরেকটা যেটা হওয়ার সম্ভাবনা আছে সেগুলো আসার পথে কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেটার জন্য আমরা বিভিন্ন হসপিটাল মেডিকেল টিম রেডি করে রাখছি। আরেকটা জিনিস যেটা আমি এখানে বসে বসে অলরেডি আলাপ শেষ করে ফেলছি, যেহেতু আমাদের মেইন সমাবেশটা 300 ফিট, তার কাছের সবচেয়ে কাছের হসপিটাল রইল কর্মীটোলা। আমি কর্মীটোলার ডেপুটি ডিরেক্টর কর্নেল ফখরুলের সাথে আলাপ করলাম। ওইখানে আমাদের মোস্তফাজি সুমন, তার সাথে আলাপ করলাম। ওরা আগামীকাল আলাপ করে ওরা একটা মেডিকেল টিম রেডি করবে, ওরা ইমার্জেন্সিতে যদি সাপোর্ট থাকে ওটার জন্য ওরা ব্যাড রেডি রাখবে এবং কিছু বিছনাও রেডি রাখবে। সুতরাং যারা অ্যাম্বুলেন্সের দায়িত্বে আছে ওই সাইডে সমাবেশের এবং মেডিকেল টিমের দায়িত্বে সবার একটা মাথায় থাকবেন, যে কোনো কিছু হইলে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে সরাসরি কর্মীটোলা যারা পাঠাই দেবো, ওইখানে ওরা প্রাথমিক করে যদি ওখানে রাখবো, অথবা অ্যাম্বুলেন্স আমাদের হৃদরোগ, অর্থোপেডিক ওইসব জায়গায় পাঠাই দেবো। আর এছাড়াও আমাদের মেইন যে হসপিটালগুলো, ঢাকা মেডিকেল কলেজ, হৃদরোগ, পঙ্গু, মুক্তা, এই হসপিটালগুলো আমাদের টিম থাকে। আর বাকি যে দায়িত্বগুলো আমরা আমাদের খালিদুজ্জামান দীপু বলছেন যে আগামীকাল থেকে প্রত্যেক দিন রাতে আপনারা আসবেন, যার যার দায়িত্বগুলো আমরা ইন্ডিভিজুয়াল বুঝাই। কারণ আমাদের এত কর্মযোগ্য সত্ত্বেও আমরা এখনো অফিসিয়ালি আমরা এখনো প্রায় রেডি। আপনি যে নামগুলো দেবেন সেই নামগুলো আমরা ইন্ডিভিজুয়াল বুঝাই দেবো।
এবং প্রত্যেকের কাছে মেইন শিটটা যেটা ঢাকা শহরের বিভিন্ন হসপিটালের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাম্বুলেন্সের কন্ট্যাক্ট নাম্বার সহ আমরা প্রত্যেকটা অ্যাম্বুলেন্সে আমরা হার্ড কপি দিয়ে দেবো যেন আপনারা একজন আরেকজনের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আরেকটা জিনিস হলো যে সবাই ইনশাল্লাহ, আরেকটা জিনিস 24 তারিখ রাতে হয়তো বা অ্যাম্বুলেন্স সার্ভিস কিছু লাগতে পারে, কারণ আপনাদের অভিজ্ঞতা, আমাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী যে গোলাপবাগ এবং যাত্রাবাড়ি, তারপরে এতে আগে হয়তো লোকজন আসে, সেখানে তো বেশি লাগবে না, একটা যদি অ্যাম্বুলেন্স দেন প্রাথমিক সেবাটা দেওয়ার জন্য হয়তো 2-3টা অ্যাম্বুলেন্স, সেটার জন্য মানসিকভাবে দিব বা আমরা ঠিক করে দেবো, আপনাদের হয়তো সার্ভিসটা দিতে পারে। আর 25 তারিখ সকালবেলা, কারণ সবার সুখ থাকবে কিন্তু 300 মিটার, সুতরাং আমাদের যাত্রাবাড়ি, সদরঘাট এই দিকের অ্যাম্বুলেন্সগুলো যাইতে খুব একটা সমস্যা হবে না। উত্তরা, তারপরে গাবতলী, তারপর কাঞ্চন ব্রিজের দিকে যে অ্যাম্বুলেন্সগুলো, সেই অ্যাম্বুলেন্সগুলো চেষ্টা করবেন একদম আর্লি মর্নিং যেন সেদিকে চলে যায়, নাহলে কিন্তু আপনারা যাইতে পারবেন। আমি যে ত্রিপুরা জানাবো যে কাঞ্চন ব্রিজের দিকে এগুলা, উত্তরার দিকে এগুলো আমাদের ডায়াবেটিস থেকে একদম প্রথমেই চলে যায়। উত্তরার দুটো অ্যাম্বুলেন্স মোটামুটি উত্তরাতেই থাকে। আচ্ছা, তাহলে আরো ভালো, তাহলে কাঞ্চনের গুলো, কারণ 300 ফিট কিন্তু বন্ধ হয়ে যাবে, আমাদের আগের থেকে যা ওদিকে শিফট করে ভালো। আর যেটা যে কোনো সমস্যায় আমরা সবসময় আসি, ড্যাব অফিসে আমরা তো সবসময় থাকবো, আর আবার টেলিফোনে আমরা যার যার দায়িত্ব নেব। এছাড়াও আপনাদের যদি কোনো সহযোগিতা, কোনো কোয়ারি থাকে আমাদের জানাবেন, আমরা সেটার সাথে সাথে সমাধান করি। আর আরেকটা ব্যাপার আসছে খাওয়ার ব্যাপারটা আমরা আসলে অতীত অভিজ্ঞতাতে আমরা নতুন কোনো চিন্তা ভাবনা, যার মধ্যে একটা আমাদের আমার একটা সাজেশন দেখবেন যে আপনারা অবশ্যই কিছু শুকনা খাবার প্রত্যেকটা অ্যাম্বুলেন্সে যদি পারেন সকালবেলা দিয়ে দেবেন। এগুলো আমার সাজেশন। পানি তো আছে, কিছু শুকনা খাবার দিয়ে দিলে ওরা খেতে পারবে। আর দুপুরের খাবারটা আমারও মতো সাজেশন আমরা প্রোভাইড করে দিব, পারলে আগেই দিয়ে দিব। আপনার যে টিম লিডার থাকবে তারা লোকালি নিয়ে নেবে, কারণ যেই অ্যাম্বুলেন্সের যাত্রাবাড়ি থাকবে আমরা সেন্ট্রালি ম্যানেজ করে যাত্রাবাড়ি দিয়া নিয়ে নেওয়া। সদরঘাট যে থাকবে তাদের আমরা হয়তো 300 ফিট একটা ব্যবস্থা করতে পারি, তাও কতটুকু পারবো জানি না, কারণ গতবারের যে অভিজ্ঞতা, খাওয়ার অর্ডার দিয়েছি সকালবেলা, খাবার গেছে হলো 4টার সময়, হ্যাঁ হয়তো সম্ভাবনা কম। তারপরে আমরা অবশ্যই একটা ব্যবস্থা করবো, এটা নিয়ে চিন্তা করার কারণ নেই। আর যেটা আরেকটা জিনিস হলো যে সবাইকে বলবেন যেন চলে আসে। আর আমরা কালকের মধ্যে আমাদের ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দেবো, আমরা কি সবাই কোন ক্যাম্পে জড়ো হবো, অথবা আমরা কোনো জায়গায় জড়ো হবো। উনি কি বাই রোডে এবার কেয়ারে যাবে, না বাই কেয়ারে প্রথম জনসভায় সংবর্ধনা আসবে, নাকি ফ্লাইওভারে এক্সপ্রেসওয়েতে যায় আসবে, এটা সিদ্ধান্ত হইলে আমরা আপনাদের সবাই জানাই দেবো। এবার এমনও হতে পারে আমরাও সিদ্ধান্ত দেবো, কিন্তু আমরা আমাদের প্রিপারেশন নিয়ে রাখছি, আমরা ব্যানার ফেস্টুন এগুলো রেডি করে রাখছি, এবং আপনারা যারা সংগঠন আছে সেই সংগঠন আপনারা ব্যানার ফেস্টুন রেডি করতে চান সেটা আপনারা করতে পারেন, এ ব্যাপারে কোনো বাধা নেই। আমরা একসাথে থাকবো, যার যার ফেস্টুন ব্যানার ইউজ করি। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী 25 তারিখে স্বাস্থ্য সেবা যেটা আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে আমরা যেটা সঠিকভাবে পালন করবো এই আশা। আর আমরা সবাই একত্রে আমরা আমাদের নেতাকে বাংলাদেশের মাটিতে শক্ত ফসল করে সংবর্ধনা জানাবো, সাথে সাথে আমাদের নেত্রী যেন খুব তাড়াতাড়ি সন্তানের ছোঁয়া পেয়ে যেন সুস্থ হয়ে ওঠে, আমরা সবাই কারণ আগামী সময়টা খুবই খারাপ। আর নির্বাচন সাথে আরেকটা কথা যেহেতু আসছে, নির্বাচনে আমরা ডক্টর বাংলাদেশ যে আপনারা জানেন অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশে মেডিকেল ক্যাম্প করতেছি, অলরেডি চালু হয়েছে। 25 তারিখে পরে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব, সেখানে আপনাদের সহযোগিতা লাগবে। প্রত্যেকটা মেডিকেল ক্যাম্পে আমাদের ফার্মাসিস্ট, নার্সেস, শুধু ঢাকায় না, আপনাদের তো যে ড্যাবের মতন সারা বাংলাদেশে আছে,
এবং আমরা এবার যেটা করতে চাচ্ছি যে বিভিন্ন ডিস্ট্রিক্টের দায়িত্ব ভাগ করে দিচ্ছি। আপনাদের যারা ডিস্ট্রিক্ট প্রতিনিধি তাদের বলবেন যে আমাদের ড্যাবের প্রতিনিধির সাথে যোগাযোগ করে ওনারা যেন ওইখানে অ্যাক্টিভ হয়। আর আমাদের টার্গেট হলো প্রত্যেকটা আসনে মিনিমাম 3টা করে হেলথ ক্যাম্প করা, তাহলে 900 হেলথ ক্যাম্প করতে পারবে। কতটুকু পারবো সেটা সময়ের সাথে বলে দেবে, বাট আমরা অলরেডি কাজ প্রায় গুছাই নিয়ে আসছি। 25 তারিখের জন্য আমরা একটু লেট করতেছি। যেমন আমরা বরিশালে করে আসছি, ফরিদপুরে করে আসছি, শেরপুরে করছে, তারপরে কেরানীগঞ্জ করা হয়েছে, মাঝখানে আরেকটা করলো। আগামীকাল আমি ফেনীতে যাচ্ছি ম্যাডামের আসনে হেলথ ক্যাম্পে, ওখানে উদ্বোধন করবো। কুমিল্লায় হচ্ছে, সিলেটে হচ্ছে, আরও চিটাগাঙে হবে। আরও সবাই মানে রেডি করতেছে। 25 তারিখের জন্য সবাই দেরি করতেছে। 25 তারিখের পরে আমরা ইভেন এমন হবে প্রতি জায়গায় হয়তো 30টা-40টা করে ক্যাম্প হইতে পারে। সুতরাং আপনাদের সবার সহযোগিতা আমাদের লাগবে। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, আর সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।